চলে আসলাম আমার প্রতিবেশীর বাসায়। সে আমাকে প্রায়ই বলতো যে আসো একদিন ঘুরে যাও, কারণ সে দেখতো আমি যেখানে যে ভিডিও করি এবং এগুলো পোস্ট করি, বিভিন্ন মানুষ অনেক মানুষ সেই ভিডিওগুলো দেখে। তো সে বললো যে তুমি যেহেতু ভিডিও করতে পছন্দ করো, তো আমার একদিন আমার বাসায় চলে আসো। আমার বাসার ছাদ থেকে এখানে ভিউটা খুব সুন্দর। বাট আসলাম, আসার পর দেখলাম যে কুকুরটা এত শব্দ করছিল, আন্টিটা আমার সাথে বসতেই পারলো না, কারণ তার সারাক্ষণ কুকুরটাকে ধরে রাখতে হচ্ছিল। আর কুকুরটার নাম হচ্ছে জোয়াও। তো সে বারবার জোয়াও কালমা কালমা বলছিল। আর এই যে দেখুন, আসলেই এখানে এত সুন্দর, পুরো মানে ছাদ থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল। পুরো সামনের পাশটা অনেকটুকু দেখা যাচ্ছিল, একদম শেষ দেখা যাচ্ছিল না, শেষ জাস্ট পাহাড় দেখা যাচ্ছিল। আমি তো পুরোই ফিদে, এরকম একটা বাসা থাকলে লাইফে আর কি লাগে। আজকে চলে আসলাম আমার প্রতিবেশীর বাসায়। সে আমাকে প্রায়ই বলতো যে আসো একদিন ঘুরে যাও, কারণ সে দেখতো আমি যেখানে যে ভিডিও করি এবং এগুলো পোস্ট করি, বিভিন্ন মানুষ অনেক মানুষ সেই ভিডিওগুলো দেখে। তো সে বললো যে তুমি যেহেতু ভিডিও করতে পছন্দ করো, তো আমার একদিন আমার বাসায় চলে আসো। আমার বাসার ছাদ থেকে এখানে ভিউটা খুব সুন্দর। বাট আসলাম, আসার পর দেখলাম যে কুকুরটা এত শব্দ করছিল, আন্টিটা আমার সাথে বসতেই পারলো না, কারণ তার সারাক্ষণ কুকুরটাকে ধরে রাখতে হচ্ছিল। আর কুকুরটার নাম হচ্ছে জোয়াও। তো সে বারবার জোয়াও কালমা কালমা বলছিল। আর এই যে দেখুন, আসলেই এখানে এত সুন্দর, পুরো মানে ছাদ থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল। পুরো সামনের পাশটা অনেকটুকু দেখা যাচ্ছিল, একদম শেষ দেখা যাচ্ছিল না, শেষ জাস্ট পাহাড় দেখা যাচ্ছিল। আমি তো পুরোই ফিদে, এরকম একটা বাসা থাকলে লাইফে আর কি লাগে।